এখন দোয়া আমরা করতেই থাকি, কিন্তু দোয়ার কোনো ফল পাই না। এই যে দোয়ার ফল পাই না, অর্থাৎ দোয়া কবুল হয় না, কবুল না হওয়ার যে কারণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দোয়া বান্দার কেন কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার এক নাম্বার কারণ হলো বান্দা হারাম খায়। যে বান্দা হারাম খাবে আর আল্লাহর কাছে দোয়া করতে করতে সেনা তুলে ফেলবে, সেই যদি সেনা না তুলে, সেই যদি দোয়া করতে করতে মারাও হয়, আল্লাহ বলেন তার দোয়া কবুল হবে, তার দোয়া কবুল করা হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক ব্যক্তি আল্লাহর কাছে খুব অনুনয় বিনয় করে দোয়া করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই অবস্থা দেখে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার কাছে যদি ক্ষমতা থাকতো তাহলে তার যে চাওয়াগুলো আছে সব আমি পূরণ করে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইরশাদ হলো, ও মূসা, তার দোয়া কিভাবে কবুল হবে? অন্তরের ভিতরে, তার শরীরের ভিতরে তার রক্তের মধ্যে হারাম। ওই ব্যক্তি যদি সারা জীবন দোয়া করে তার কোনো হবে না। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। যখন প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, বান্দা আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চায়, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ দোয়া কি হবে? দোয়া কবুল করবেন না কেন? বান্দার ফরিয়াদ করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'ামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া তার শরীরের ভিতরে হলো হারাম, তার রক্তের মধ্যে হারাম, সে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, যত রকমের হারাম খানা রয়েছে সব খাবার ওই ব্যক্তি খায়। হারাম টাকা দিয়ে প্রসাদ বানায়, হারাম খেয়ে রক্ত বানাইছে, গোশত বানাইছে, গোশত এসে মসজিদে এসেছে, আল্লাহর কাছে দোয়া করেন, সে যে জামা কাপড় পরেছে জামা কাপড়গুলো হারাম টাকা দিয়ে কেনা, এই হারাম জামা কাপড় পরিধান করে সে যদি সারা জীবন হারাম করে থাকে, তার দোয়া কবুল হবে? তার দোয়া কোনোভাবেই কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া যদি কারো কবুল হতে হয় সর্বপ্রথম হারাম খাওয়া ছাড়তে হবে। সর্বপ্রথম হারাম খাওয়া ছাড়তে হবে। কেউ যদি হারাম ভক্ষণ করে আবার আল্লাহর কাছে ইয়া রব বলে, আল্লাহ আল্লাহ বলে মুখে ফেনা তুলে ফেলে, তাহলে তার দোয়াও সারা জীবনে কবুল হবে, এই দোয়া তার কবুল হবে না। সর্বপ্রথম তাকে হারাম কত প্রকারে আছে সেটা জেনে নিয়ে হারাম করেছে। দ্বিতীয় সবচেয়ে দোয়া কবুল না হওয়ার কারণ হলো বান্দা অন্তরের মধ্যে গাফেল থেকে আল্লাহর কাছে দোয়া করে, ইমাম সাহেবের সাথে আমিন বলে, আল্লাহুম্মা আমিন বলে হাত তোলে, হাত তোলার পরে ইমাম সাহেবকে দেখে দোয়া করে, আর মুসলিমরা দিকে তাকায়, আছে না নাই? তাকায় না? ঘুমায় পড়ে, আছে না নাই? এর সাথে ওর সাথে কথা বলে, আছে না নাই? এই যে সে ঘুমায় পড়লো, এর সাথে ওর সাথে কথা বলতেছে, তার অন্তরটা দোয়ার মধ্যে নাই। দুইজনে আমিন বলছে, সেও সেটা কি বলে ফেলছে? আমিন বলে ফেলছে। তার দোয়াটা কি কবুল হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এমন একজন লোক আসলো, যে দোয়া করে কান্না করতেছে, কিছুক্ষণ সময় পর্যন্ত দোয়া করতে আছে, কিন্তু তার দোয়া কবুল হয় না। দোয়া যখন কবুল হয় না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির দোয়া কবুল না হওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করেন, এই ব্যক্তি দোয়া করে কান্না করে করে, কিন্তু তার মনটা রয়েছে বকরির পালের ভিতরে। দোয়া করতেছে আল্লাহর কাছে বসে বসে, কান্না করে করে দোয়া করতেছে, কিন্তু তার মনটা বসে আছে কোথায়? বকরির পালে। তার বকরি কোথায় আছে? এখানে তার মন।
অর্থাৎ দোয়া যখন করবে আপনার মন যদি একসাথে শরীরের সাথে মন যদি জাস্ট হয়ে আল্লাহর কাছে দোয়া না করে ওই দোয়া কবুল হবে। মানুষ দেখবে বাহ্যত সে কান্না করতেছে, বিভিন্ন ভাবে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করতেছে, কিন্তু বস্তুত তার মন যদি এখানে না থাকে, আল্লাহর কাছে ফরিয়াদের মধ্যে লিপ্ত না থাকে, তাহলে তার দোয়া কবুল হবে, তার দোয়া কোনোভাবেই কবুল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বান্দারা দোয়া করে সব শর্তসমূহকে একসাথ করে সব শর্তসমূহ পূরণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে, এরপর দোয়া কবুল হয় না, দোয়ার ফলাফল কেন নগদে পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়া কবুল হয় তিন ভাবে। কয় ভাবে বলে? তিন ভাবে কবুল হয়। প্রথমত, বান্দা যখন সব শর্ত পূরণ করে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা যদি মুনাসিব হয়, বান্দার জন্য এখন মঙ্গলজনক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দোয়াটাকে কবুল করে সাথে সাথে এর ফলাফল জানিয়ে দেন। এবং দোয়া আমাদের জীবনে ঘটে কি ঘটে না? যে দোয়া করছিলাম এটা হয়ে গেছে, এমন হয় না? হয়। আল্লাহর কাছে দোয়া যখন করা হয় সব শর্ত মেনে, তখন ওইটা যদি বান্দার জন্য মঙ্গলজনক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দোয়াটাকে কবুল করে দিয়ে দেয়। আবার আরেকটা কি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব শর্ত পূরণ করে দোয়া করেছে, কিন্তু এই দোয়াটা তার জন্য যে জিনিসটা সে চেয়েছে সেই জিনিসটা তার জন্য এখন মঙ্গলজনক না, এটা তার জন্য এখন ফলপ্রসূ না, বরং এটা ক্ষতির কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিবর্তে যেটা ভালো হবে সেটা তার জন্য দিয়ে দেয়। যেটা দোয়া করছে সেটা পায় নাই, কিন্তু অন্য একটা জিনিস সে কোনোভাবে কি করে পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এটা দিয়ে দেন। এটাও দোয়া কবুল হয়েছে, কিন্তু সে ফলটা কখন পাবে? এটার পরিবর্তে অন্য একটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আর তৃতীয় স্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যদি কোনোটাই মুনাসিব মনে না করেন, বান্দার দোয়াটাকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান পর্যন্ত জমা রেখে দেন। কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ আমাদের জন্য হাহাকার করবে, আর নেককার বান্দারা যারা আল্লাহর কাছে দোয়া করেছিল পূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাতাকে খুলে দিবেন। খুলে দেওয়ার পরে দেখবে তার আমাদের ভিতরে নেক আমাদের ভর্তি রয়েছে, অনেক নেক আমল। জিজ্ঞাসা করবে, এত আমল তো আমি করি নাই, এত নেক কাজ তো আমি করি নাই, এত সওয়াব কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়ে বলবেন, তুমি যে দোয়া করেছো, যে দোয়াগুলো দুনিয়ার মধ্যে ফল পাও নাই, এই দোয়াগুলোকে নেকি হিসেবে আমি দিয়ে দিয়েছি। নেকি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। বান্দা তখন আক্ষেপ করে বলবে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমার একটা দোয়াও কবুল না হতো, আর প্রত্যেকটা দোয়াকে আপনি এমন দিনের জন্য, আজকের দিনের জন্য রেখে দিতেন, তাহলে কতই না ভালো হতো। তাহলে এখন আমরা যে দোয়া করি, দোয়া সমস্ত সত্য পূরণ করার পরেও যদি দোয়া করি আর দোয়ার ফল যদি না পাই, তাহলে আফসোস থাকবে? বলেন, আফসোস থাকবে যে দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? প্রথমত দেখতে হবে যে দোয়ার সমস্ত শর্তগুলো আমার দ্বারা পূরণ হচ্ছে কিনা। আর যদি পূরণ হয়ে যায় যে হ্যাঁ আমি সমস্ত শর্ত পূরণ করে আল্লাহর কাছে দোয়া করেছি, তাহলে এটা বিশ্বাস রাখতে হবে যে আমার দোয়া কবুল হয়েছে। এটার ফল আল্লাহ রাব্বুল আলামিন যখন মুনাসিব মনে করবে, যেটা মুনাসিব মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কি করবে? সেটাই দিবে। এর প্রমাণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সাথে দুই ভাই নবী। আমরা চিনি কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা চিনি কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবলে পড়ে। ফিরআউন যখন দীর্ঘ সময় মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে শত্রুতা পোষণ করতেছিল, কোনো দোয়াই যখন, কোনো দাওয়াত এসে যখন গ্রহণ করে না, বা শুধু শত্রুতা পোষণ করে দুজনকে কষ্ট দিচ্ছে,
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে একটু জড়তা ছিল। জড়তা থাকার কারণে তিনি দাওয়াত দিতে গেলে একটুখানি কষ্ট হতো, মানুষ বুঝতে কষ্ট হয় কিনা। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন যে ফিরআউনের কাছে আমি যখন দাওয়াত দিতে যাব তখন আমার মুখের এই জড়তার কারণে সে হয়তো দাওয়াত না গ্রহণ করতে পারে অথবা কোনো ক্ষতি করতে পারে। আপনি আমার ভাই হারুনকে নবুয়ত দান করেন, তার ভাষা মিষ্টি সুন্দর, সে সাবলীল ভাষায় কথা বলে, তাকে যখন নবুয়ত দান করা হবে তাকে দিয়ে আমি দাওয়াত দিব, এতে করে আমাদের জন্য সুবিধা হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? নবুয়ত দান করলেন। মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই যখন দীর্ঘ সময় দাওয়াত দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার পর যখন কোনো ফল পাচ্ছে না, ফিরআউন শুধু বিরোধিতা করেই যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন ফিরআউনের নামে দুই ভাই মিলে কি করলেন? বদদোয়া করলেন। আল্লাহর কাছে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে বদদোয়া করলেন ফিরআউনের নামে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে তাদেরকে জানান দিয়ে দিলেন, ফাদ উজিবা দাওয়াতুকুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের দাওয়াত, তোমাদের যে দোয়া, যে দোয়া করেছো সেই দোয়াটা কবুল করা হয়েছে। অর্থাৎ তোমরা যে ফিরআউনের শাস্তি চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলে, ফরিয়াদ করেছিলে, আর ফিরআউনের জন্য যে বদদোয়া করেছিলে, এই বদদোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? কবুল করেছেন। সাথে সাথে এর জানান দিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিয়ে দিয়েছেন। জানান দিয়ে দেওয়ার পরে বড় হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন, মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করার পর যে দোয়াটা কবুল হয়েছিল, কবুল হওয়ার পর কার্যকর হয়েছিল প্রায় 40 বছর পর। নবীর দোয়া কবুল হয়েছে সাথে সাথে, আর কার্যকর হয়েছে কত বছর পরে? 40 বছর পরে এই দোয়া কার্যকর হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন মুনাসিব মনে করেছেন তখনই এই দোয়া কি করেছেন? কার্যকর করেছেন। কিন্তু কবুল হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব, দোয়া করব, সমস্ত শর্ত মেনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করব, ওই ফরিয়াদের যদি সাথে সাথে কোনো ফল আমরা না পাই তাহলে বিরক্ত হব না, দোয়া ছেড়ে দিব। আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা এটা ছেড়ে দেওয়া যাবে না, বরং বারবার আল্লাহর কাছে চাইতে হবে, বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। প্রত্যেকটা ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, আর এর ফল আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবেই বান্দাকে দিয়ে দিবেন। তাই আমাদের প্রত্যেকের দোয়া কবুল হওয়ার সত্যগুলো জেনে দোয়া করা দরকার আছে না নাই? দোয়া করতে হবে হালাল খেয়ে নাকি হারাম খেয়ে? বলেন, দোয়া করতে হবে হারাম খেয়ে নাকি হালাল খেয়ে? দোয়া করতে হবে হালাল জামা কাপড় পরিধান করে নাকি দিয়ে জামা কাপড় পরিধান করে? হালাল জামা কাপড়, হালাল টাকা দিয়ে কেনা জামা কাপড় পরিধান করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হালাল ভক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া যখন আল্লাহর কাছে করব তখন একাগ্রতার সাথে শরীর এবং দিলকে একসাথ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো গাফেল অন্তরের দোয়া আল্লাহ কবুল করবে। গাফেল